এই মিথ্যাচার কেন করলেন তুমি, এই অনাচার কেন করলেন, মেয়ের সঙ্গে দুরাচার করলেন? তো ও উত্তর কি দিল? যে ক্রিমিনাল ছিল, যে নাকি এই জগৎ তো মিথ্যা, আমি মিথ্যা জগতের ভিতরে যা করছি সেটাও মিথ্যা, এই শরীরটাও মিথ্যা, আমি যেটা মানে মন্দ কাজ করছি সেও মিথ্যা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো হচ্ছি আত্মন, আমি আত্মন, আমি কোনো মিথ্যা কাজ করি নাই। তো জজও বেদান্তি ছিল, জজ বলছেন না কি আচ্ছা ঠিক আছে তুমি আত্মন, তাহলে আমি তোমার আত্মনকে ছেড়ে দিচ্ছি, তোমার শরীরকে ফাঁসি দিয়ে দিচ্ছি। তার মানে মানে এরকম করে যদি বেদান্তের কথা দিয়ে যদি দুরাচার কেউ করতে চায় তাহলে কিন্তু চলবে না। এটা কিন্তু মানে হাইয়েস্ট বেদান্তিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে যে মেয়ে পুরুষ যেটা ভেদ আছে সেটা আত্মাতে নাই, সামাজিক সিস্টেমে আমাদের কিছুটা পালন করতে হবে, তবে এই ভেদের নাম দিয়ে যদি ওদের উপর অত্যাচার করা হয় সেটা কিন্তু একেবারে খারাপ। শিবোহম শিবোহম, নেই নেই শুনলে আমার মাথায় যেন বজ্র মারে, রাম রাম গরু তাড়াতে তাড়াতে জন্ম গেল, ওই যে ছুঁচোগিরি দিনাহিনা ভাব ওই হলো ব্যারাম, ও কি দিনতা, ও গুপ্ত অহংকার। আচ্ছা দেখুন, কেউ কেউ সাধক থাকে, ওদের ভেতরে একটা দিনাহিনা ভাব থাকে, যেটা আমি কিছু নাই, আমি কিছু করতে পারবো না, আমি কে আছি। ঠাকুর একটা ভালো কথা বলছেন, একজন গুরু নিজের শিষ্যকে বলছে যে এখন তুমি ছিলাম সাজিয়ে দাও, তো শিষ্য উত্তর কি দিচ্ছে যে আমি কি আপনার ছিলাম সাজার যোগ্য? মানে ভিতরে তমস আছে, কাজ করতে চাইছে না, আর কিন্তু মানে অজুহাত দিচ্ছে না কি আমি আপনার ছিলাম সাজার যোগ্য নাই, সেই জন্য আমি মানে সাজবো না। তো এটা তমস যেন একটা অহংকার, মানে তমস যেন একটা সত্বর নাম দিয়ে সত্যের ধুঁয়া ধরে আমাদের ভিতরে তমস ঢুকে যায়, যে আমি নিরহংকার, নিরহংকারিতা দেখানোর জন্য আধ্যাত্মিক জীবনে একটা বড় সাধনা আছে নিজের অহংকারকে নির্বিশেষ করে দেওয়া। সো অহংকারকে নির্বিশেষ করার জন্য আমরা একটা নিরহংকারিতা নিজের উপর আরোপ করি, সব সময় ভাবি যে এটা তো আমার কোনো কর্তৃত্ব নাই, আমি নিজে কিছু করছি না, ঈশ্বর আদেশ করছে বলে করছি, কিংবা ঈশ্বরের জন্য করছি, এইসব আরোপ করতে থাকি, নিরহংকারিতা। কিন্তু সেই নিরহংকারিতা একটা কথা, আর দিনাহীনা ভাব সে আর একটা কথা। নিরহংকারিতা সত্য থেকে হয়, আর দিনাহীনা ভাব এটা হয় তমস থেকে। তার মানেই দিনাহীনা ভাব ভিতরে ঢুকে গেলেই আমরা অকার্য, মানে কি বলে যে কর্ম ছাড়া হয়ে পড়ি, আমরা কাজ করতে পারি না, কিংবা তমস ঢুকে যায়, আলস্য ঢুকে যায়, আমরা কাজ করতে চাই না। এই যে স্বামীজি বারে বারে বলছে যে ভারতের উত্থান করতে হবে, আর যখন তবে কেউ কেউ বলছে যে প্রথম তো কেউ কেউ মানে কটাক্ষ করবে, কেউ কেউ নিন্দা করবে, আগেই স্বামীজি বলে দিয়েছেন শ্রেয়াংশী বহু বিঘ্নানি, যখন আমরা শ্রেয়স্কর কাজ করি তখন অনেকেই ওর ভিতরে বিঘ্ন দিতে আসবে। তো এটা তো আছেই আছে যে আমাদের কাজে বিঘ্ন দেওয়ার কেউ কেউ আছে, কিন্তু আর কেউ কেউ কি করবে, সত্ব আধ্যাত্মিকতা ওটার নাম দিয়ে বলবে যে কি এইসব কাজ কে করতে যাবে, এটা তো সাংসারিক কাজ, এটা তো জগতই যখন মিথ্যা, তো এই মিথ্যা জগতে এইসব সমাজের উত্থান, মেয়েদের ভালো উত্থান হোক, এই গরিব নারায়ণ, চন্ডাল নারায়ণ, দরিদ্র নারায়ণ, ওদের সেবা, এইসব আবার কি? যখন আপনি বলছেন আমরা আত্মা, এই শরীরটা মিথ্যা, এই সমাজটা মিথ্যা, এই জগৎটা যখন মিথ্যা, এই মিথ্যার ভিতরে আবার কল্যাণ করার কি দরকার আছে? তো মানে প্রথমটা হলো একজন যারা বলবেন যে আমরা উচ্চ জাতি আছি, আমরা পুরুষ আছি, অন্যদের উপর অধিকার করার, ওদের শোষণ করার আমার একটা বার্থ রাইট আছে, এরকম যদি কেউ কেউ থাকে, তো এটা অপোজিটও কেউ কেউ থাকে যে আমরা কে আছি এইসব করার জন্য, যে ভারতের উত্থান করবো, ভারতের ভালো করবো, দেশ কল্যাণের জন্য কাজ করবো, কেন যে আমরা তো সাধক আছি, আমরা তো কিছু নেই, আমি কিছু করতে পারবো না। সেই দিনাহীনা ভাব একবার কিন্তু ভিতরে ঢুকে গেলে কিছু তমস ছাড়া আর কিছু পাবো না আমরা। সেই জন্য স্বামীজি বলেছে ও কি দীনতা, ও গুপ্ত অহংকার, न लिंगम धर्म कारणम समता सर्वभूतेषु एवं एतन्मुक्तस्य लक्षणम। তার মানে কি, বাহ্য চিহ্ন ধর্মের কারণ নহে, সর্বভূতে সমভাব ইহাই মুক্ত পুরুষের লক্ষণ। अस्ति 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 सोहम सोहम चिदानंद रूपः शिवोहम शिवोहम, निर्गच्छति जगज्जालात् पिंजरात् इव केसरी।
এই যে পিঞ্জরা ভেদ করে এই যে কেসরি আত্মনরূপী সিংহ ওটাকে বের হতে দিন। সিংহ যেমন পিঞ্জর হইতে বহির্গত হন, সেই রূপ তিনি জগজ্জাল হইতে বহির্গত হন। ছুতোগিরি করবি তো চিরকাল পড়ে থাকতে হবে। নায়মাত্মা বলহীনেন লভ্য। যারা বলহীন তারা কখনো আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারবে না। এভালাঞ্চের মতো দুনিয়ার উপর পড়ো। এভালাঞ্চ মানে জানেন না কি, এই পাহাড় থেকে যখন বরফ একেবারে ধসে আসে উপর থেকে নিচে, ওটাকে এভালাঞ্চ বলে। তো এর মতন জগতের উপর ফেটে পড়ে যাক, দুনিয়া ফেটে যাক চড়চড় করে। হর হর মহাদেব উদ্ধরেত আত্মনাত্মানম, আপনি আপনাকে উদ্ধার করবে। আচ্ছা, তো এই দুটো টপিকটা আমরা এই পত্রের ভিতর থেকে ডিসকাস করলাম। এই স্বামীজি দেখুন যে অনেকেই ভাবে যে ধর্ম তার মানেই যে আহ, ধর্মের ডেফিনেশনটা কি, ধার্মিক ব্যক্তি কে আছে যিনি খুব গম্ভীর থাকে, একটু দুর্বল থাকে, সব সময় আমি কিছু পারবো না, আমি কিছু করছি না, এরকম থাকে, ওনারা ধার্মিক। তো স্বামীজি বলছেন না কি, আমার যখন মুখটা গম্ভীর দেখো তখন বুঝবেন যে আমি কোনো ধর্ম বা অধ্যাত্ম করছি না, জপ ধ্যান করছি না। বুঝবেন আমি মুখ বুঁদে বসে আছি, মুখ গম্ভীর করে বসে আছি, তার মানে আমার পেটে ব্যথা হয়েছে। যখন আমার পেটে ব্যথা হয় তখন আমি মুখ গম্ভীর করে বসে থাকি, না হলে সব সময় সদা হাস্যময় থাকতে হয়। একবার আমেরিকায় গেছেন, দেখলেন যে খুব মোটা একটা সাধুর ফটোগ্রাফ আছে, তখন স্বামীজি এটা খুশ হয়ে বললেন নাকি এই হচ্ছে ঠিক ঠিক সাধু। মানে তার মানে ফেট হওয়ার নেই, তার মানে যে মানে একটা মানে কি, মানে ভিতরে একটা আনন্দ থাকে সব সময়, আধ্যাত্মিক আনন্দ। তার মানে এটা নেই যে সব সময় মুখ বুঁদে থাকা। আধ্যাত্মিক আনন্দ সবাইয়ের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করা। যে মা ঠাকুরের সম্বন্ধে বলছেন যে মেয়ে কি না বুড়ো কি, সবাইয়ের সঙ্গে ঠাকুর খুব ওদের মতন হয়ে ওদের সঙ্গে ব্যবহার করতেন, ওদের সঙ্গে কথাবার্তা বলতেন। তো সেই আনন্দ, অনন্ত আনন্দের আমরা অধিকারী, অনন্ত আনন্দের আমরা সন্তান। ধর্মের মানে স্বামীজি যেমন বলছেন যে হোয়াট মেক্স ইউ স্ট্রং ইজ ধর্ম, হোয়াট মেক্স ইউ উইক ইজ অধর্ম। যেটা আমাদের বল দে ওটা হলো ধর্ম, যেটা আমাদের বলপ্রদ করে সেটা হলো ধর্ম, যেটা আমাদের হীন বানায়, যেটা আমাদের কমজোর বানায় সেটা হলো অধর্ম। আচ্ছা, তো এটার সঙ্গেই আজের একটা শেষ করছি।